শুধুমাত্র বন্ধুরা 10টা টিপস দেবো, ঠিক আছে? 30 দিন পর তোমাদের চ্যানেল 100% গ্রো করবে। আর যদি গ্রো না করে ভাই, চ্যানেলটা এই ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে রেখে দাও। কিন্তু আমি যে টিপসটা দেবো না, ফলো করতে হবে। ভিডিওটা শুনে চলে গেলাম ভাই, তা করলে কিন্তু হবে না। ভিডিওতে বলা যে টিপস গুলো ফলো করবে, 30 দিনে চ্যানেল কিন্তু তোমার গ্রো করবে। আর যদি না করে তখন ভিডিওটা শেয়ার করে রেখে দাও, এসে আমার ডিসলাইক দিয়ে দেবে, আনসাবস্ক্রাইব করে দেবে, আজে বাজে কমেন্ট করবে, তাও আমি কিচ্ছু কিন্তু তোমাদেরকে বলবো না, ঠিক আছে? তো যারা অনেক দিন ধরে ভিডিও ছাড়ছো ভাই, অনেক রকম ভুল করছো, যার কারণে কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করছে না। আজকে মাত্র 10টা টিপস দেবো, এই টিপসটা শুধু ফলো করবে। তার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে ভাই, ঠিক আছে? ফ্রি রিপ্লাই দেবো, যে কোনো সমস্যা আমাকে মেসেজ করবে, ফ্রি রিপ্লাই, যেটা কেউ দেয় না। আর কোনো কাজ করালে খুব অল্প ফিস নেই। চ্যানেল চেকিং, সেটিং, এসইও, অ্যাডসেন্সের কোনো সমস্যা, ফেসবুকে কোনো সমস্যা, ইনস্টাগ্রামে কোনো সমস্যা, খুব অল্প চার্জ, 2000 3000 কোনো প্রশ্নই আসে না। দেখো বন্ধুরা, প্রথমে যে সর্বপ্রথম যে তোমাদেরকে টিপসটা দেবো চ্যানেল গ্রো করা, সেটা হচ্ছে বন্ধুরা, একই চ্যানেলে শর্ট এবং লং ভিডিও আপলোড না করা। তোমরা কিন্তু এই ভুলটাই করো। তোমরা তো জানো না ভাই, নতুন চ্যানেল খুলেছো, শর্ট ভিডিও ছাড়ছো, দিয়ে লংও দিচ্ছ, বা লং ছাড়ছো শর্টও দিচ্ছ। একই চ্যানেলে 2 রকম ভিডিও ছাড়লে চ্যানেল জীবনেও কিন্তু গ্রো করবে না। বিভিন্ন বড় বড় তোমরা ব্লগ চ্যানেল দেখবে, ঠিক আছে, যাদের 5 লাখ 6 লাখ করে সাবস্ক্রাইবার, তারা দেখবে একটা লং ব্লগ চ্যানেল আছে, একটা শর্ট ব্লগ চ্যানেল আছে, শর্ট একটা মিনি ব্লগ আছে। তারা সেপারেট দুটো চ্যানেল করে রেখেছে। কেন? তারা তো একটা চ্যানেলেই 2 রকম ছাড়তে পারতো না। তুলনামূলক ভিউ কিন্তু আসে না এতে করে, বুঝলে? সে কারণে ভাই, যে শর্ট করছো শর্টই করো, দরকার পড়লে একটা লং খুলে নাও, কেউ বারণ করতে যাবে না, তাই না? কিন্তু যে চ্যানেলে শর্ট ছাড়বে সেই চ্যানেলে লং ছাড়বে না। প্রচুর গ্রো করলে তখন দুটো একটা ছাড়বে, শখের বসে চলবে, সমস্যা নেই, ঠিক আছে? এবার চলো বন্ধুরা, এরপর 2 নম্বর যে টিপসটা আমি তোমাদেরকে দেবো, ঠিক আছে, সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। এবার বলবো দাদা, তাহলে আমি কি লং ভিডিও যেগুলো আপলোড করেছি ডিলিট করবো? যা করেছো করেছো, আর কিছু করার দরকার নেই। এরপর থেকে দেখো তোমার শর্টে বেশি ভিউ আসছে না লং এ। যদি লং এ আসে লং ভিডিও বানাতে থাকো, আর যদি শর্ট আসে শর্ট বানাতে থাকো, ওকে? কোনো ভিডিও ডিলিট আনলিস্ট করার কিন্তু দরকার পড়বে না। এরপর 2 নম্বর যে টিপসটা দেবো চ্যানেল গ্রো করা, সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি ইমপ্রুভ করা। বলবে দাদা, এটা তো সাধারণ জিনিস, সবাই জানে যে ভিডিও ভাইরাল করতে গেলে ভয়েস কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, সবাই জানে, কিন্তু কজন করে বলো? এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। ভিডিওর ভয়েস কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি একটু খারাপ হলেও চলবে, কিন্তু ভয়েস কোয়ালিটি হচ্ছে ভিডিওর কিং বলা যায়। একটা ভিডিওর রাজা কাকে বলা যায়? ভয়েসটাকে। সেই ভয়েসটা যদি সুন্দর না হয়, মিষ্টতা যদি না থাকে, তাহলে কিভাবে গ্রো করবে? আমার চ্যানেলটা গ্রো না হওয়ার কারণে একটা কারণ, অনেকগুলো কারণই আছে, তার মধ্যে একটা হচ্ছে ভয়েস কোয়ালিটি। আমি এই ভয়েস কোয়ালিটির বিভিন্ন অ্যাপস আছে যেগুলো পিসি ল্যাপটপে এডিট হয়, কিন্তু সেইগুলো মোবাইলে হচ্ছে না, বুঝলে তো? আমি তাও অনেকটা ইমপ্রুভ করার চেষ্টা করি। ল্যাক্সিক অডিও এডিটরে যারা ভয়েস এডিট করতে চাও, আমার ভিডিও ছাড়া আছে, বা ইউটিউবে সার্চ করবে, দেখে নেবে। ভয়েস একটু কোয়ালিটি ভালো হতে হবে, মিষ্টতা চাই ভয়েসের মধ্যে, ঠিক আছে? তারপরে তো যা অপরবেলার হাতে, ঠিক আছে? এরকম আমার ভয়েস দিয়েছে, সেই রকম আমি স্ট্রাগল করে যাব। তাই ভয়েস কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি যদি ইমপ্রুভ না করো ভাই, আজ থেকেই শিখে নাও। বলবো দাদা, আমার মোবাইলে ক্যামেরা ভালো না। ক্যামেরা ভালো না হয় তো কি হয়েছে? এডিটিং এর মাধ্যমে কোয়ালিটি বাড়ানো যায়, তাই সেগুলো শেখো, ভিডিও কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি ইমপ্রুভ করো। 3 নম্বর যে টিপসটা দেবো, সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক ফলো করা, ঠিক আছে? তুমি যে কোনো ক্যাটাগরিতে কাজ করো, তুমি আমার মতো টেক ভিডিও ছাড়ছো, তুমি ডান্স করছো, তুমি ব্লগ ছাড়ছো, নিউজ ছাড়ছো, প্রত্যেকটা ক্যাটাগরিতে ট্রেন্ডিং টপিক আছে। রোস্টিং চ্যানেল বলো, সবাই যাকে নিয়ে রোস্ট করছে বেশি, তার মানে জানবো ওইটা এখন ট্রেন্ডিং আছে। আমার টেক চ্যানেল যখন দেখবো সবাই একই টপিকে ভিডিও আনছে, তার মানে ওই টপিকটা ট্রেন্ডিং টপিক। যাদের ডান্স চ্যানেল দেখবে, ঠিক আছে, প্রত্যেকটা ক্রিয়েটার দেখবে এই গানটাই ডান্স করছে, তার মানে জানবে যে এটা ট্রেন্ডিং আছে এখন, এটা তোমাকেও বানাতে হবে সুন্দর করে। যেমন তোমরা একটা বানিয়ে ছেড়ে দিলাম, তা করলে কিন্তু হবে না, ঠিক আছে? কিরকম টাইটেল দিচ্ছে, কিরকম ডেসক্রিপশন দিচ্ছে, এগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে তো? অনেকজন বলে দাদা কি টাইটেল দেবো, কিরকম ডেসক্রিপশন। ভাই ভাই তুমি যে যে ক্যাটাগরিতে কাজ করছো, সেই ক্যাটাগরিতে তো বড় বড় চ্যানেল আছে, তাদেরকে দেখে ফলো করো না। আমি তো কপি করতে বলছি না, তাদের দেখো তারা কিরকম টাইটেল লিখছে, কিরকম ডেসক্রিপশন দিচ্ছে, কোন ট্রেন্ডিং টপিক ফলো করছে। ভেড়ার মতো একটা করে ভিডিও ছেড়ে দিলেই হয়ে গেল নাকি ভাই? এরপর 4 নম্বর যে আপডেটটা মানে টিপসটা বলবো, সেটা হচ্ছে বেস্ট এইচডি থাম্বনেল ক্রিয়েট তোমাকে শিখতেই হবে। যারা শর্ট ছাড়ো তাদের থাম্বনেল দরকার পড়ে না, কিন্তু লং ভিডিও থাম্বনেল দরকার পড়বেই। তুমি যখনই ভিডিওটা ছাড়বে, ভিডিওটা ইনভিটেশন বিভিন্ন জনার কাছে পাঠিয়ে দেবে ইউটিউব অ্যাপসে, ঠিক আছে? তুমি ভিডিও ছাড়লে আমার কাছে ইউটিউবটা খুললেই হয়তো তোমার ভিডিওটা আমার কাছে এলো। এবার থাম্বনেলটা তোমার যদি ভালো না হয়, আমি কি ক্লিক করবো, উপর দিয়ে তুলে দেবো? ঠিক সেই রকমই, ঠিক আছে? তুমি ভিডিওতে কি এডিটিং করছো, কিরকম ভয়েস দিচ্ছ, কত ভালো করে ভিডিও এডিটিং করছো, কত ভালো করে ভিডিও বানাচ্ছো, সেটা সর্বপ্রথম মানুষ দেখতে পায় না। প্রথমে কি দেখতে পায়? থাম্বনেল,
তুমি দেখো ইউটিউবটা খোলার পরই উপর দিয়ে তোলো, দেখো সব থাম্বনেল গুলো দেখাচ্ছে, সেই ভিডিওর মধ্যে কি হচ্ছে না হচ্ছে, কি দেখাচ্ছে না। তাহলে ওই থাম্বনেলটাই যদি ভালো না করো তাহলে ভিডিও ভাইরাল কিভাবে হবে? কেউ তো ক্লিকই করবে না ভিডিওটা, তাই না? থাম্বনেলটাও কিন্তু শিখতে হবে। এখন তো ভাই এআই এসেছে, খুব সহজেই এইচডি কোয়ালিটি থাম্বনেল সবাই বানাতে পারে, বুঝতে পারলে? চলো কালার গ্রেডিং করো, শেখো, শেখার কোনো শেষ নাই বলে নাই। চলো এবার 5 নম্বর যে টিপসটা দেবো সেটা হচ্ছে ভিডিওর মধ্যে হুক ক্রিয়েট করতে হবে। হতে পারে তুমি শর্ট ভিডিও আপলোড করো, হতে পারে তুমি লং ভিডিও আপলোড করো। লং ভিডিও আপলোড করলে মিনিমাম 1 মিনিটের মধ্যে তোমাকে বেশি এডিটিং করতে হবে, 30 সেকেন্ড 40 সেকেন্ড এমন কিছু বলতে হবে যেন ভিডিওটা শেষ অব্দি রাখে, সাসপেন্স ক্রিয়েট করে রাখতে হবে। আর শর্ট ছাড়লে প্রথম 4-5 সেকেন্ড ভাই এমন কিছু করো যাতে করে সেই ভিডিওটা ভাই থেমে, মানে উপর দিয়ে তুলতে ধরো শর্ট ভিডিও উপর দিয়ে সব করে দেখে, তো উপর দিয়ে তুললে তোমার ভিডিওটা এলো, প্রথমে 3-4 সেকেন্ড যদি তার ভালো না লাগে উপর দিয়ে আবার তুলে দেবে, তাহলে প্রথম হুক ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এটাই বলছি, প্রথম দিকে তুমি এডিটিং ভালো করে করো, শেষের দিকে এত না করলেও হবে। চলো এরপর 6 নম্বর যে টিপসটা দেবো সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট না করা। প্রত্যেকটা ক্রিয়েটার যখন ইউটিউবে নতুন আসে, আমিও করেছি ভাই, বিভিন্ন জনের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, এই ধরনের কথাগুলো, ঘুরে এসো, ঠিক আছে? সাপোর্ট দিলাম, সাপোর্ট দিয়ে যাবে, আমার চ্যানেলে ঘুরে এসো, এইগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট বলে, ঠিক আছে? এই ধরনের করবে না ভাই। অনেকজন দেখবে ভিডিও না দেখি লাইক করে কমেন্ট করে পালিয়ে যায়, এগুলো স্প্যাম করা বলে ভাই, ঠিক আছে? ভিডিও যা দেখবে অনেকটা দেখবে, মিনিমাম 50% ভিডিওটা ওয়াচ করবে, দিয়ে লাইক করবে, সুন্দর একটা কমেন্ট করবে, ঠিক আছে? কিন্তু এই ধরনের কমেন্ট যত করবে চ্যানেলের রিচ তত কমতে থাকবে। স্প্যাম কমেন্ট করা যাবে না এখন ভাই, অনেক চ্যানেল তো মানে উড়িয়ে দিচ্ছে, সাসপেন্ড করে দিচ্ছে এই স্প্যাম কমেন্টের কারণে, ঠিক আছে? স্প্যাম ডিটেকটিভ প্র্যাকটিস বলে একদম উড়িয়ে দিচ্ছে চ্যানেল। এরপর 7 নম্বর যে টিপসটা দেবো সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করা। এটা তোমাকে করতেই হবে। তুমি ভাই ইউটিউবে এসেছো, তুমি যদি ভাবো যে 2-3 মাসে আমি ভাইরাল হয়ে যাবে, তা না। যারা ভাইরাল হয়েছে তাদের 3 বছর 4 বছর স্ট্রাগল আছে, ঠিক আছে? সেই কারণে পরিশ্রম করো, হার্ড ওয়ার্ক করো, ঠিক আস্তে আস্তে তুমি নিজের দিকটা বেস্ট দেওয়ার চেষ্টা করো। যে পরিশ্রম করবে ঠিক মতো তার কিন্তু ফল ঈশ্বর ঠিক ভালোই রাখেছে। এমন কেউ কি দেখেছো যে পরিশ্রম না করেই সফলতা পেয়ে গেছে? তুমি তোমার দিকে পরিশ্রম করে যাও, ভিডিও কাটি ভিডিওটা দেখা, নিজের ভিডিও নিজে প্লে করছো, এটাও কিন্তু ভুল, এটা করবে না। চ্যানেলটা খুলে বারবার দেখা, ভিউ আসছে না, ডিমোটিভেট হয়ে পড়ে গেলে ভাই আর ভিডিও ছাড়ছো না, এগুলো করা যাবে না। নিজের দিক থেকে নিজেকে বেস্ট দেওয়ার চেষ্টা করো, তারপর তো উপরওয়ালা আছে। ভগবান যখন দেখবে যে না এ পরিশ্রম করছে, হার্ড ওয়ার্ক ভালোই করছে, তখন অটোমেটিক দর্শক তোমাকে পছন্দ করবে, ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? এটাই নিজের দিক থেকে নিজে কখনো তুমি ভাববে না যে না আমি আমার দিক থেকে বেস্ট দিয়েছি। আর যে বেস্ট পরিশ্রম করবে সে অবশ্যই 100% সফলতা পাবে। হতে পারে 1.5 বছর, হতে পারে 2 বছর, হতে পারে 3 বছর, ঠিক আছে? লেগে থাকতে হবে। তো এরপর 8 নম্বর যে টিপসটা দেবো সেটা হচ্ছে অজুহাত না দেওয়া। অনেকজন দেখবে অজুহাত দেয় যে আমার এটা নেয় ওটা নেয়। আরে ভাই অজুহাত কাকে দিচ্ছ ভাই? কেউ তোমার দুবেলা এসে তুমি খেতে না পেলে সে কেউ খেতে দিয়ে যাবে না, ঠিক আছে? অজুহাত তুমি নিজেকেই দিচ্ছ, বুঝতে পারলে? প্রত্যেকটা ক্রিয়েটাররা বেশিরভাগ তারা মানে খুব লো পরিবার থেকেই বিলং করে, খুব মধ্যবিত্ত পরিবার থেকেই তারা কিন্তু বিলং করে, খুব একদম হাই পাই কিন্তু না। ছোট একটা মোবাইল দিয়ে কোনো প্রকার একটা বুয়া মাইক দিয়ে শুরু করা যায়, যদি মনের মধ্যে একটা জোশ থাকে যে না আমি ভিডিও করব, ঠিক আছে? নাহলে তো অজুহাত কত রকম দেওয়া যায়। আমি চাইলেও তো অজুহাত দিতে পারতাম ভাই, এখন 3টে ফোন কিনেছি, ট্রাইপড কিনেছি, বাড়ি করলাম, সবই তো আস্তে আস্তে করছি, গাড়ি কিনেছি। আমি তো প্রথমে অজুহাত দিতে পারতাম আমার কাছে ভালো ক্যামেরা নেয়, ভালো ঘর নেয়, ভালো বাড়ি নেয়। আমার থেকে কতজন কত ভালো অবস্থায় আছে। আমার চ্যানেলে ওল্ড এজ ভিডিওগুলো দেখবে, এখনো বুঝতে পারবে আমার বাড়ি নিয়ে ভিডিও তো দিয়েছি আমি, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। অজুহাত দিয়ে কোনো কিছু হবে না ভাই, নিজেকেই অজুহাত দেওয়া হবে, ঠিক আছে? এরপর হচ্ছে লজ্জা না পাওয়া। এইগুলো আমি নিজের মন থেকেই লিখেছি 2-3 বছরের এক্সপিরিয়েন্স থেকে, ঠিক আছে? লোকে কি ভাবছে ওইগুলো তোমরা বেশি ভাবো, ঠিক আছে? কোনো লোকেরই টাইম নাই তোমাকে নিয়ে ভাবার, বুঝতে পারলে? তো সব নিজের ব্যস্ততার মধ্যে থাকে, সে কারণে ঠিক আছে তুমি যদি ভেবে থাকো লোকে কি ভাবছে, ওই জায়গায় ভিডিও করতে যাবো না, পাবলিক রিয়াকশন ভিডিও করতে পারবো না, বাইরে ভিডিও করতে পারবো না, অজুহাত দেবে, লজ্জা করবে, তাহলে ভাই তোমার জন্য, ঠিক আছে? বুঝতে পারলে? শখের জন্য 2-1 দিন ভিডিও সবাই বানায়, কিন্তু ভাই স্ট্রাগল করে লেগে থাকতে তারাই পারে যারা সফল ক্রিয়েটার হয়, ঠিক আছে? যারা কোনো লজ্জা করবে না, ঠিক আছে? যে লোকে কি ভাবছে ওর ব্যাপার, ওরা যা করছে, কেউ ভাই ব্যবসা করছে দোকান করে, কেউ ভাই রাস্তায় আড্ডা মারছে, বুঝতে পারলে? কেউ চাকরি করছে, যাদের যা কাজ তারা করছে। তোমার কাজ ভিডিও করাও একটা কাজ। 1 বছর যেতে দাও, তারপর দেখো সিলেবাস নিয়ে চলে আসবে কন্টেন্ট ক্রিয়েটার বলে, মানে স্কুলে, বুঝলে? কন্টেন্ট ক্রিয়েশন বলে একটা সিলেবাস চলে আসবে, যেখানে সমস্ত কিছু ভিডিও গ্রাফিক্স, ভিডিও এডিটিং সবকিছু কিন্তু শেখানো হবে। অনলাইনে পরীক্ষা হবে, আর 2 বছর যেতে দাও, ঠিক আছে? সেখানে ভাই
এরপর হচ্ছে ভাই 10 নম্বর, সেটা হচ্ছে ইউটিউবিং শেখা। তোমরা শিখতে চাও না, শেখার কোনো বয়স নাই, মার খাওয়ার কোনো শেখার কোনো বলে না শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই, সে হচ্ছে ব্যাপার। ইউটিউবটা এসেছো শেখো সবকিছু, কিভাবে ভিডিও এডিট করবে, কিভাবে থাম্বনেল বানাবে। একটু কোনো রকম থাম্বনেল বানানো শিখে, একটু এডিটিং শিখে ভাবছো শেয়ার হয়ে গেছে। তুমি কেউ কোনো এডিটিং এখনো ভালো রকম জানি না। মোবাইলে বেস্ট এডিটিং অ্যাপস হচ্ছে ক্যাপকাট, ভিপিএন দিয়ে চালাও ভাই, শেখো। শেখার কোনো শেষ নাই, কিভাবে থাম্বনেল বানাবে, কিভাবে ভিডিও আপলোড করবে, কিভাবে চ্যানেল মার্চেন্ট করবে, সমস্ত কিছু A to Z ইউটিউবে সব ফ্রিতে ভিডিও পাবে, সার্চ করবে চলে আসবে। ঠিক আছে, এটুকুই। চলো, তারপর যদি না পারো ভাই, আমার তো স্ক্রিনে দেওয়া নাম্বারে বলেছি কন্ট্যাক্ট করবে, অল্প চার্জে কাজ করেই থাকি। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভ স্ট্রিমে।